গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লো স্কুলের জন্য। আর আজকে ওদের হাউস ড্রেস। আর এদিকে মা দেখো বাগানটা ঝাড়ু দিচ্ছে, সকাল সকাল মা বাগানটা পরিষ্কার করছে। তো এদিকে ছেলেও স্কুলে চলে গেলো। তো চলো সবাই মিলে বাই বাই করে দাও। আর আমিও এখন গেটটাকে বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসলাম। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে হাওয়াটা। এই কটা দিন গরমে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকের হাওয়াতে একটু বেশ আরাম লাগছে, মনে হচ্ছে কি বাইরে দাঁড়িয়েই থাকি, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। তো আকাশটাও দেখো খুব একটা সুবিধা না, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি মানে হবে, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে আর কি, মেঘলা হয়ে আছে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। তা এখনও তো বৃষ্টি নামেনি, দেখা যাক, যদি হয় তাহলে তো বলবোই। আর এদিকে দেখো বাবাও মার সাথে কিছু কথা বলছিল। তো এদিকে মার ঝাড় দেওয়া হয়েছে, এখন সব পাতাগুলো নিয়ে বালতিতে করে নিয়ে বাইরে নিয়ে ফেলে দেবে, আর ওখানে আগুনটা জ্বালিয়ে দেবে। আর এদিকে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এক পাশে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আর আজকে সকালের ব্রেকফাস্টে হবে হলো ডালিয়া। সবাই আজকে ডালিয়া খাবো, শুধু মা খাবে রুটি বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপিটা কাটা হয়নি, কাটবো। তো বাবার জন্য ডিমও সিদ্ধ করে রাখা আছে, বাবাকে দিয়ে দেব। তো বাঁধাকপিটা কেটে তারপরে বসিয়ে দেব। তো চলো বাঁধাকপিটা আগে কেটে নিই, তারপরে আসবো। তো দেখো চলে আসলাম একেবারে বাইরে, কারণ আজকে তোমাদের সাথে যখন কথা বলার পরে দিয়ে এত জোরে হাওয়া দিয়েছিল, তো আমি আর মানে বাইরে আসতে পারিনি, কারণ আমি তখন বাঁধাকপি কাটছিলাম। তো মা বলছিল যে খুব জোরে হাওয়া দিয়েছিল, মানে খুবই জোরে। মা যে জাবড়াগুলো মানে বাইরে মানে ফালানোর জন্য যে পাতাগুলো নিয়েছিল, ওগুলো আর ফেলতে পারেনি, কারণ বালতি টালটি সব উড়িয়ে নিয়ে যাচ্ছিলো, মানে এত জোরে মানে ঝড়টা হয়েছিল। তো আমি তখন আর বেরোতে পারিনি। তাও এখনও দেখো ঝড় এখনও আছে, মানে খুব একটা নেই, তাও আছে আর কি। তো ওই জন্য বাঁধাকপিটাকে আধা মানে কাটা হয়েছিল, আধা কেটে রেখে চলে আসলাম। আর এসে এদিকে মানে দেখি কি না যে হাওয়াটা কমে গেছে। তখন মা বলছিল আমাকে যে একটু আগে তুমি আসতে তাহলে দেখতে খুব জোরেই দিয়েছিল। তো আমি বললাম মা আমি তো মানে বাঁধাকপিটা কাটতে বসেছিলাম, ওই জন্য আমার আর হয়নি। তো এদিকে দেখো বন্ধুরা, তুলসী মাকে দেখো কি সুন্দর দোল দোল দোলনি করে করে দুলছে, দেখো দেখো কি সুন্দর দুলছে, কি দেখতে কত ভালো লাগছে। তো এদিকে হাওয়াটাও দিচ্ছে, যাই হোক খুবই ভালো লাগছে গো। আর না বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, তো ওই জন্য ভিতরে চলে আসলাম। আর এখন না বাঁধাকপি অল্প কাটা বাকি আছে, তো আধা কেটেছি আর আধা বাকি আছে, তো ওগুলোকেও কেটে নেব। কেটে তারপরে মানে যতক্ষণে সকালের খাওয়া না হয় ততক্ষণ রান্নাটা সেরে নেব আর কি, ওটাই ভাবছিলাম। ছেলেও ঘুমিয়ে আছে। তো এদিকে দেখো ও তো ঘুমিয়ে আছে, ওই জন্য ভাবলাম ও যখন উঠিনি রান্নাটা চাপিয়ে দিই। আর বাবারাও নেই, বাবাও গেছে সাইডে, খেয়ে যায়নি, বলছে এসে খাবে। তো ওই জন্য সবটাই জোগাড় ছিল। আর মা যেহেতু বাঁধাকপিতে রুটি খাবে, ওই জন্য তাড়াতাড়ি বাঁধাকপিটাও এক সাইডে বসিয়ে দিলাম। তো ডাল হয়ে গেছিলো সিদ্ধ, তো ভাবলাম ফোড়নটা দিয়ে দিই। আর আজকে ডালে দেখো কি দিয়েছি, নরসিংহ পাতা দিয়েছি। কবে থেকে ভাবছি যে একটু নরসিংহ পাতা দিয়ে ডাল বানাবো, তো না বানাতেই ভুলে যাই। মানে কি পাতা তো আছে, তো ওই যে মানে ফ্রিজে আছে, তো বের করে যে বানাবো ওটার কথাই ভুলে যাই। তো আজকে ভাবলাম না বের করেই রাখি। তো ওটাকে পাতাগুলোকে বের করে বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু ধুয়ে। তো এখন দেখো একটু ডালে দিয়ে দিলাম, আর অল্পটুকু আছে ওটা ডিমে দিয়ে দেবো। আর এদিকে আমি এক সাইডে বাঁধাকপিটাকেও দিয়ে দিলাম বসিয়ে। তো ভাবলাম বাঁধাকপিটাও হয়ে যাক। আর এদিকে দেখো ডালটাও আমার প্রায় হয়েই এসেছে, তো একটু কমিয়ে রাখলাম, তো মানে ঢেলে রাখবো আর কি ডালটা বাটিতে। তো ওই জন্য ডালটাকে ঢেলে তারপরে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ডিমগুলো আমার ছোলা হয়ে গেছিলো, তো ভাবলাম ডিমটা বানিয়ে ফেলি। আর এদিকে বাঁধাকপিটা একটু ঢেকে রেখে দিয়েছি। তো ডিমের জন্য তেলটা গরম বসিয়েছি, গরম হোক ততক্ষণে দেখো মা কী করছে, ঘর ঝাড়ু দিচ্ছে। আর বললাম না ছোটো ছেলে ঘুমিয়ে আছে, ওই দেখো দিবানেও ঘুমিয়ে আছে। তো বেশ একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরটাও দেখো, আর বাইরটা দেখলেই বুঝতে পারবা যে বৃষ্টি হয়েছিল যে বাইরে, এখনও খুব মানে হাওয়া বাতাস দিচ্ছে। তো ওই জন্য মানে চলে আসলাম এখন আবার ভিতরে, কারণ তেলটা যে বসিয়ে গেছিলাম ওটা গরম হয়ে গেছে, তো ভাবলাম ডিমটা করে ফেলি। তো এদিকে দেখো ডিমও বসিয়ে দিলাম, ডিমটা ভাজা হয়ে গেছিলো। তো পেঁয়াজ বাটা নেই, ওই জন্য পেঁয়াজ কুচানো দিয়েছিলাম, আর লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে এখন একটু ভালো মতন পেঁয়াজটা একটু নরম হলে যে নরসিংহ পাতাটা রাখা ছিল ওটাকে
দিয়ে দেব, দিয়ে তারপরে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আর এদিকে আমার বাঁধাকপিটাও হয়েই গেছে, আর একটু বাকি আছে, এটাও হয়েই যাবে। তো ওই জন্য বাঁধাকপিটা নামিয়ে নেব। আর বাবারা এখনও আসেনি, আসলে পরে বাবাকে দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো চলো, ডিমের যে অল্প রান্না বাকি আছে সেটাকে আগে সেরে নিই। তো এদিকে দেখো কারি পাতাও দিয়ে দিলাম, সরি নরসিংহ পাতাও দিয়ে দিলাম। এখানে সবাই কারি পাতা বলে, ওই জন্য না নরসিংহ পাতাটা বলতেই মানে মুখে আসে না, কারি পাতাটাই আগে আসে। তো এদিকে দেখো কিছু বাসনও আছে বেসিনে, তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিলে বাসন কটাও ধুয়ে ফেলি। সব সেরে একেবারে স্নান টান করে চলে আসলাম দেখো। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, চুলগুলো না সব পড়ে যাচ্ছে, এর তো চুল পড়ছে বাপরে বাপ, মানে আছড়ালেই চুল, মানে এত এত চুল বেড়ায়, এত চুল পড়ছে কেন কি জানি, গরমের জন্য হতে পারে। আর মাথাটা না মানে গরমে মাথাটা পুরো ঘেমেই থাকে, কখনো মাথাটা মানে এসে হয় না, শুকায় না। আমার খুব মাথাটা ঘামে, মানে সবথেকে বেশি শরীর তো ঘামেই, কিন্তু সবথেকে বেশি মাথা ঘামে। আর মাথা ঘামে আর চুলগুলো সারাক্ষণ ভিজাই থাকে, তো মানে শুকাই না। কালকে একটু মাথাটা ভিজেছিলাম, আমি ডেলি মাথা ভিজাই না, কারণ মাথা ভিজালে সহজে শুকায় না ওই জন্য, আর ঠান্ডা ধরে যাবে। তো ওই জন্য কালকে মাথাটা ভিজিয়েছিলাম, কিন্তু চুল শুকায়নি নেই, কালকে সারা দিন চুল আর শুকায় নেই। তো আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো শ্যাম্পু ট্যাম্পু করা হচ্ছিলো না, ওই জন্য মাথায় একটু শ্যাম্পু করলাম। চুলও নাই দেখো, চুলগুলো কেটে ফেললাম, কদিন আগে চুলটা কেটে ফেলেছিলাম। নিচটা এরকম একদম লিকলিক, নিচটা এরকম পাতলা, তো ওই জন্য ভাবলাম থাক আগাগুলো কেটে ফেলি। তো আগাগুলো কাটতে বসেছিলাম, তো মা কেটে দিয়েছিল, তো মা বলছে যে না আরেকটু কেটে নিতে, কারণ অনেকটাই ফাটা ফাটা হয়ে গেছিলো চুলগুলো। তো ওই জন্য আরেকটু মানে হিসেবে আরেকটু কেটে নিলাম, তো ওই জন্য চুলটা খুবই ছোট হয়ে গেছে। তো এখন যাব হলো ড্রয়িং রুমে, কারণ মা আর ছোটো নাতি মানে নিক দুজন বসে টিভি দেখছে। তো চলো আমরাও যাই। আর রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখাইনি, তো চলো তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায়। আর আমার পুরো হয়ে গেছে সাজাগুজা, তো চলো আমিও যাই। বাপরে, আর আজকে বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা নরম থাকাতে মানে খুব ভালোই লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডা। না হলে যে অবস্থা হয়, লাইটটা একটু বন্ধ করে দিলাম, কারণ এখন রুমের থেকে বের হয়ে যাবো, তো লাইট ফ্যান জ্বালিয়ে রেখে তো লাভ নাই, তো ওই জন্য লাইট ফ্যান দুটোটাই বন্ধ করে দিলাম। আগে রান্নাঘরে আসলাম, আগে রান্নাটা তোমাদেরকে দেখাই, তারপরে চলো মা আর ছোটোজন টিভি দেখছে সেখানে নিয়ে যাবো তোমাদেরকে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো বন্ধুরা দেখো ঢাকনাগুলো সব উঠিয়ে দিলাম। এদিকে দেখো বাঁধাকপি আর ডিম আর ডাল, আজকে নরসিংহ পাতা দিয়ে মানে ডিমও বানিয়েছি ডালও বানিয়েছি, গন্ধটাও ভালো লাগছে। ঢাকনাগুলো উঠালাম যখন, গন্ধটা পুরো নাকে লাগলো, ভালোই লাগছে। তো চলো সব আবার ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে রেখে তারপরে চলো যাই। সব ঢাকনা দিয়ে দিলাম, আর হাতটাও একটু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো সবজির যে ঝুড়িটা, ওটাকে একটু আজকে ধুয়ে দিলাম, বেগুন টেগুন ছিল শেষ হয়ে গেছে, তো ওই জন্য ধুয়ে দিলাম। তো চলো লাইটগুলো বন্ধ করে দিই তারপরে যাই। তো চলো ড্রয়িং রুমে চলে আসলাম। এদিকে দেখো মা আর ছোটোজন দেখো টিভি দেখছে, এই যে মোটু পাতলু দেখছে, মোটু পাতলু। আর এখানে দিবানে দেখো কম্বল বালিশ সব আছে দেখো, ছোটো আজকে বেশ আরামে ঘুমিয়েছে। আর মা এসে আবার ওকে একটু কম্বল গায়ে দিয়ে দিল, তো ওই জন্য বেশ আরাম করে আজকে ছুটকু ঘুমিয়েছে একদম। হ্যাঁ তুমি নি তো, ও আচ্ছা আচ্ছা, খানি আজকে ও মানে গায়ে কিছু ছিল না, না গেঞ্জি টেঞ্জি ছিল না, কারণ কালকে যে গরম ছিল ওই জন্য গেঞ্জি ছিল না তো গায়ে, ওই জন্য এখানে এসে শুয়েছিল দিবানে, তো একদম মানে চুটকু হয়ে গেছিলো, দলা মোচা হয়ে একটা চুটকু হয়ে গেছিলো। ওই জন্য মা এসে পরে এই যে এত সুন্দর কম্বলটা এটা গায়ে দিয়ে দিয়েছিল। আজকে বললাম না বৃষ্টিতে ওয়েদারটা একটু বেশ নরম নরম, আর দেখো মা একদম হাত টাত গুটে বসে, দেখো মার ঠান্ডা লাগছে দেখছো। হ্যাঁ আচ্ছা, মা এখন কম্বল গায়ে দিবে। তো চলো বসে একটু টিভি দেখি, কারণ আবার বড় ছেলের আসার টাইম আছে, এখনও দেরি আছে, 1:45 বাজে এখন, না 1:45 না 1:40 বাজে, এখনও দেরি আছে আসতে স্কুল থেকে। তো একটু সময় বসে মার সাথে ছেলের সাথে বসে একটু টিভি দেখি, তারপরে আবার আসবো তোমাদের কাছে। খাওয়া দাওয়া
সেরে আজকে যখন ক্যান্টিনে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, আমি আর ভিডিও করিনি, কারণ যতবারই ক্যান্টিনে গিয়েছিলাম কিছুই পাইনি। তো ভাবলাম এবারও গিয়ে যদি কিছু না পাই তোমাদেরকে এমনি এমনি বলে যাবো, আর এসে তো কিছুই দেখাতে পারবো না। কিন্তু দেখো কপাল এমন, কি বলবো আর। তো গেলাম, তো যাই হোক দেখো পুরো ডাইনিং, এই দেখো আজকে তোমাদেরকে বলে বেরোয়নি তো, ওই দেখো। তো তোমাদেরকে বলে বেরোতাম তাহলে তোমরাও একটু অপেক্ষা করতে না, যে পাওয়া যাবে। তো যাই হোক, পাওয়া তো ওই কটা দিন তো পাওয়া যায়নি, আজকে গেলাম ফাইনালি সব পেয়ে গেলাম, সবটাই নিয়ে আসলাম। আর সব থেকে যেটা আমাদের খুবই জরুরি ছিল সেটা হলো এই যে দেখো তেল। তো যাই হোক, গ্যালেন নাই, আমরা তো 5 লিটারের গ্যালেন নিয়ে আসি, গ্যালেন নাই তো ওই জন্য জার আর কি, জার আনি। তো জার তো নেই, ওই জন্য প্যাকেট ছিল, তো 5 লিটারের প্যাকেট নিয়ে আসলাম, কারণ পরে যদি না পাই ওই জন্য। বাকি তেলের জন্য বিশেষ করে, তারপরে যে দেখলাম যাই হোক সবই পাওয়া গেছে, কোনো কিছুই ছাড়া হয়নি। শুধু একটা জিনিস ছাড়া হয়েছে, সেটা আবার বড় ছেলের প্রিয়, সেটা হলো নিউট্রেলা, ওই যে চকলেট না কি বাবা, এটা কি চকো বাটার, ওটাই পেলাম না, আর বাকি সবই পেলাম। তো এখন এই যে এখানে বসে আছে ছোটোজন, আর কি খাবে দেখো, এই যে যতবারে ক্যান্টিনে যায় ও একটা অরিও বিস্কুট নিয়ে আসে। তো আজকে তো ও যায়নি, তো ওকে নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য আমি নিয়ে আসলাম, যাতে আনার পরে এটা দেখলে তো আর চিলিটা করবে না, না হলে তো বলবে। ওই জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম, আমার দিও ভাই মিলে বসে খাবে না। তুমি আর কে খাবা বলে দাও? হ্যাঁ, তুমি আর বদ্দা খাবা। তো ওই জন্য এসে আর জামা কাপড়ও ছাড়া হয়নি, ভাবলাম চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই আজকে যে ক্যান্টিন থেকে এত কিছু পেলাম, ওই জন্য এত খুশ হয়ে আছি পুরো একদম। তো চলো এখন যাই, গিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করব, তারপরে আবার আসবো। আর এদিকে মা কিছু বানিয়েছে নাতিদের জন্য, কি বানিয়েছে জানি না, গন্ধটা আসছে, ঘি দিয়ে কিছু একটা বানিয়েছে, কিন্তু কি বানিয়েছে, পোকোয়া পকোড়া না তো, পকোড়া নাকি মা? পকোড়া না, পকোড়াকে কি বলে, পোকোয়া। দেখছো আমার শোনো কি বললো, পোকোয়া, দেখো কি সুন্দর করে বললো। কি বানিয়েছো মা? গোলা রুটিও না, কি বানিয়েছো দেখি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো চলো আগে যাই, ব্যাক ক্যামেরায় দেখাবো বলে কিনা, একদম না বলে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। চলে আসলাম রান্নাঘরে, দেখো মা কি বানাচ্ছে। আচ্ছা, মা প্যানকেক বানাচ্ছে। এটা কি ইসে দিয়ে, আটার? আচ্ছা, আটা দিয়ে বানাচ্ছে, আটার প্যানকেক ঘি দিয়ে বানাতেছে। আমি তোমার তেল দিয়েই বানাচ্ছি, যখনই বানাই আমি তেল দিয়ে বানাই, মা আজকে ঘি দিয়ে বানাতেছে। ওই যে বললাম না আমাদের তেলের বহুত ইসে হয়ে গেছিলো, তো এতদিন তো ওই যে সরষের তেল দেখো এখানে রাখা আছে, তো সরষের তেলেই রান্না হয়েছিল কদিন। তো আজকে তো যাই হোক ফাইনালি তেল পাওয়া গেছে, কিন্তু মা যখন বানায় তখন তো আসেনি, ওই জন্য এখন নিয়ে আসছি তেল। তো ওই জন্য মা কী করেছে দেখো, ঘি দিয়ে বানিয়ে ফেললো, এখানে কতগুলো দেখো। আর এখানে এই যে ঘোল, প্যানকেকের ঘোল। ওই জন্যই বলতেছিলাম যে কিসের একটা গন্ধ আসছে দেখি, ঘি। আমি না ঘি অমন একটা খেতে ভালোবাসতাম না, কি আমি খেতামই না আগে ঘি। এই বাড়িতে আসা আর আমার ঘি খাওয়া আরম্ভ আর কি। তো চলো বাকি গল্প সব পরে করব, আমি যাই আগে কাপড় ছাড়িয়ে নিই, কাপড়টা ছেড়ে আসি। তো মা বানিয়ে নিক, কাপড় জামা ছেড়ে তারপরে চলে গেলাম ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে দিলাম, আর এদিকে দেখো শনপাপড়ি এনেছিলাম, দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে দেখাই। এই দেখো শনপাপড়ি এনেছিলাম, তো সবাইকেই দিয়ে দিলাম, সবাইকে ভাগ করে দিয়েছি, সবাই খাওয়া হয়ে গেছে। আর এই যে মা যে বানিয়েছিল প্যানকেক, এটাও সবাইকে দিয়েছে মা, তো সবাই খেয়ে নিয়েছে, এখন শুধু আমি খাবো। তো এই যে নিয়ে আসলাম একটা প্যানকেক, সাথে এটা কি শনপাপড়ি, সরি ভুলে গেছিলাম, এটা শনপাপড়ি। তো ওটা নিয়ে আসলাম রুমে, এখন বসে খাবো। আর এদিকে ছোটো ছেলে টিভি দেখছে, আর বড় ছেলে ডাইনিংয়ে পড়তে বসেছে, ও পড়াশোনা করছে, আর বাবা কিছু হিসাব করছে, তো মা একটু মোবাইল দেখছে, তো সবাই কিছু না কিছু করছে। তো আমি এখন বসে খাবো। আর তোমাদেরকে তখন বলছিলাম যে আমি ঘি খাই না, কারণ আমি ঘরেও যখন বিয়ের আগেও আমি কখনো ঘি খাইনি। আগেও দুধ আমি খেতাম না, ঘি খেতাম না, খালি বাটার খেতাম, বাকি দুধ ঘি এগুলো আমি একদমই আমার অপছন্দ ছিল। তো পরে বিয়ের পরে দিয়ে আমি ঘি খাওয়াটা শিখেছি এখানে এসে। মা দেখতাম ঘি দিত আর কি, বাঁধাকপি তরকারি হোক বা কিছু একটু ভালো কিছু বানালে ওটার মধ্যে ঘি একটু, যেরকম খিচুড়ি বানালে ওটাতে ঘি দিত মা। তো ওই যে খেতে খেতে তো এখন অভ্যাস হয়ে গেছে। তো ঘরে যখন যাই তো মা বলে যে তুই এখন ঘি খাস, তো আমি বলি হ্যাঁ এখন আমি ঘি খাই, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ঘিটা আমি কাঁচা খেতে পারি না, ঘি এমনি রুটি দিয়ে বা সিদ্ধ ভাতের মধ্যে যেরকম ঘি মেখে খায় ওই রকম আমি খেতে পারি না। আমার কেন জানি গন্ধটা, স্মেলটা তোমার কেমন একটা ফিল হয়,
মানে খারাপ পেশে হয় আর কি, আমি খেতে পারি না। কিন্তু ওই যে খিচুড়িতে বা কোনো সবজিতে তরকারিতে দিয়ে দিলে আমি সেটা খেতে পারি, কোনো অসুবিধা হয় না এখন। তো ওই রকম আর কি কথা। কিন্তু আমার মাও ঘি, দুধ, তারপরে বাটার, মা তো একদমই খায় না। আর দুধের তো মা কিছুই খায় না। আর দুধের তো মানে আমি যেরকম দুধের পায়েস হোক বা দুধের পুলি টুলি যা বানানো হয়, পিঠা টিঠা, ওগুলো খেয়ে নিই, কিন্তু আমার মা দুধের কিচ্ছু খায় না। তো এই ঘরে এসে আমি ঘি খাওয়া শিখেছি, কারণ কি এই ঘরে সবাই দুধ, ঘি, বাটার সব খায়। তো ওই জন্যই আমি এই ঘরে এসে ঘি খাওয়া শিখেছি। তো ওই জন্য তখন বলছিলাম যে আমি ঘি আগে খেতাম না, এখন খাই। আর বাটারটা আগে খেতাম, কারণ আমার বাবা এখন তো নেই, আমার বাবা ঘি খায়, এই সরি বাটার খেত। আমার বাবা সকালে রুটি দিয়ে বা ব্রেড দিয়ে আমার বাবা বাটার খেত। তো বাবার সাথে বসে বসে আমিও বাটার খেতাম। ওই জন্য আমি বাটার খাওয়াটা শিখেছি, কিন্তু আমি ঘি দুধ খাওয়াটা আমার একদম ভালো লাগে না। আমার বদ্দা, আমার ছোদ্দা, ওরা খায়, ওরা ভালোবাসে ঘি দুধ, ওরা খায়, কিন্তু আমি একদম ভালোবাসি না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম আজকে তোমাদেরকে, মানে কিছু খাওয়ার নিয়ে আর কি, বহুত কিছু বলে ফেললাম। তো চলো এখন আমি খাবো। তো আজকে ভিডিওটা এতটুকুই, আজকে ভিডিওটা আর টানবো না। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।